আমাদের এখানে মূলত আমরা যে দাবি দাবা নিয়ে আজকে আসছি, আমাদের এখানে সম্পূর্ণ চিঠির মাধ্যমে আছে। তারপরে আমাদের প্রায় 300 গার্ডিয়ান স্টুডেন্ট সহ দেখেন আমাদের প্রত্যেকের সিগনেচার সহ আছে। এখন আমাদের এইটা রাজুকের প্রিন্সিপাল এটা আমাদের থেকে অ্যাকসেপ্ট করতেছে না। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই যে আপনি ছবি তুলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি? আমরা কোথায় যাব? কার কাছে যাব? দেখেন আমাদের প্রত্যেকটা পেজে আমাদের প্রত্যেকের সবার সিগনেচার সহ সব নেওয়া আছে। আরো কয়েকটা পেজ আছে, বাণিজ্য হয়। তো তাহলে আমরা কোথায় যাব? এই বাচ্চাদের ভবিষ্যৎ কি? এটা আমাদের দাবি, এটা আমরা কি করা যায়? যে এখানে 33 মার্ক পেলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান 33% মার্ক পেলে পাস হয়। রাজুকে এটা না, রাজুকে 40 না পাইলে সে ফেল। এই রুলস আমাদের গার্ডিয়ানদের জায়গা নাই। আজকে তাদের এই ভুলের জন্য আজকে 500 থেকে 600 স্টুডেন্ট এদের জীবন নিয়ে এখন সংকীর্ণ বটে। তারা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, বাসায় কুমার মতো হয়ে গেছে। এদের লাইফের কে এখন গার্জিয়ানরা সহ আমরা চিন্তায় পড়ে গেছি। এখন এদের লাইফ আমরা প্রিন্সিপালের কাছে বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। গত বছরও যারা 25 পর্যন্ত পাইছে তাদের সে উত্তীর্ণ করছে আগের প্রিন্সিপাল গত বছর। তাইলে এই প্রিন্সিপাল কেন করতেছেন? এটা কি স্বার্থ? কারণ কি? উনি সেনাবাহিনী থেকে এসে উনি ওনার নিয়ম পালন করতেছে, 40-এ পাস দিতে হবে। এটা সেনাবাহিনীর আইন, এটা সিভিল প্রশাসনের কোনো আইন না, এইটা কোনো সিআরপিসি না, এইটা কোনো পিবিসি না, এইটা কোনো পিএরবি না। উনি রাজুক কলেজ একাই আইন তৈরি করে, যেইটা বৈষম্য বিরোধী, যেইটা জনগণের কোনো আইন না। সেই আইন শুধুমাত্র বাংলাদেশে এক রাজুক কলেজে প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে। রাজুক কলেজ যদি বাংলাদেশের কলেজ না হয় তাহলে উনি লটারি সিস্টেমে ভর্তি করেন কেন? রাজুক কলেজের যদি এত মান সম্মানী থাকে তাহলে উনি সেই আগের মতো ভর্তি বাণিজ্য করে ছাত্রদেরকে পরীক্ষার মাধ্যমে ঢোকান না কেন? উনি তাহলে লটারি করেন কেন? লটারি করে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল যে একইভাবে চলছে, রাজুক তার থেকে সরে দাঁড়িয়ে ওনাদের নিজেদের আইন প্রয়োগ করতেছে, নিজেদের আইন তৈরি করতেছে। সচিবালয়ের কোনো আইন, বাংলাদেশের সরকারের কোনো আইন ওনারা তোয়াক্কা করছে না। আইন অন্যায় ভাবে দিচ্ছে, এটা মানবতা বিরোধী। আমাদের প্রত্যেকটা অভিভাবকের দাবি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব এবং এই কলেজের প্রিন্সিপাল মহোদয়কে আমরা অনুরোধ করেছি, আপনারা সদয় হন। এই 500 ছাত্র ছাত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তাদের জীবনকে আপনারা মাটির সাথে ধুলিস্যাৎ করেন না।